ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শুধু ইন্ডিয়ার সূর্যবংশী আছে আমাদের নাই, বাংলাদেশেরও আছে হাবিবুর রহমান সুহান। 35 বলে সেঞ্চুরি করেছে, আপনারা এটা সবাই জানেন। আর সূর্যবংশী করেছে 32 বলে। কিন্তু হাবিবুর রহমান সুহান যে অপরচুনিটি মিস করেছে, যে সময় 24 বল ছিল তখন তার রান ছিল 88 রান। পাওয়ার প্লের ভিতরে পাওয়ার প্লেতে টোটাল রান বাংলাদেশ করেছে 6 ওভারে 107 রান। হংকং এর দিয়া 167 রানের টার্গেটে যেভাবে ব্যাটিং করেছে, ঠিক আছে, আনবিলিভেবল। হাবিবুর রহমান সোহান 35 বলে সেঞ্চুরি করেছে। আর আপনারা যে সুরিয়া বানসরি নিয়ে লাফালাফি করতে 32 বলে সেঞ্চুরি করেছে, 42 বলে 144 রান করে নট আউট। আমাদেরও আছে, ঠিক আছে, আমাদেরও হাবিবুর রহমান সোহান আছে। বিশ্বরে আমরাও দেখাতে পারি, আমরাও রেকর্ড গড়তে পারি। কিন্তু লাস্টে যে 12টা রান করতে যে 13টা বল খাইছে সোহান, ঠিক আছে, বা 11টা বল খাইছে, এটার লাগে আমাদের সেঞ্চুরিটা দেরি হয়ে গেছে। এই হাবিবুর রহমান সোহানরে আজকে তো চিনি না। যদি প্রথম ক্রেডিট দিতে হয় না, তো খালেদ মাসুদ সুজনরে দেয়া লাগে। ইনি টেপ টেনিস বল খেলতো, সেই জায়গাতে এই সুহান রে, ঠিক আছে, হাবিবুর রহমান সুহান রে ধরে নিয়ে আসে আইনে। খুলনা দলের, আমাদের খুলনা দলের তারা খেলা আছে, তারা বিপিএল এ 2-3টে ম্যাচ খেলা আছে, ঠিক আছে, প্রথম সিজনে 23-তে 23 খেলা আছে। তারপরে 24-এ আইসে আপনার ঢাকার দলে খেলেছে। ঢাকার দলে প্রথম ম্যাচে আইসে প্রথম বলে 6, দ্বিতীয় বলে আউট। তো পারফর্ম করার জন্য চেষ্টা করেছে, আর এমনি লিগে বা অন্য অন্য জায়গায় সুন্দর ব্যাটিং করে। তারপরে আসেন যে হাবিবুর রহমান সোহান রিসেন্টলি এই হংকং এ সুপার 6 11 বলে 50 52 রান করেছে, ঠিক আছে। তো এই যে খেলার ভিতর থাকে, যে প্রসেসের ভিতর থাকে। তারপরে আছে জিসান আলম, আই থিঙ্ক 14 বলে 22 না কত করেছে, ঠিক আছে, জিসানা বলুম। এরপর আসেন আকবর আলীর কথা বলি। আকবর আলী কাটা দিয়ে কাটা তুলেছে, ঠিক আছে। আকবর আলী একটা সুন্দর ক্যাপ্টেন। এই হংকং সিক্সারের কাছে ফাইনাল ম্যাচে হারছিল। লাস্ট ওভারে রান দরকার ছিল 30, আর আকবর আলী দিছিল 32, ঠিক আছে। সেই প্রতিশোধটা নিয়েছে লাস্ট ওভারে, ও 5টা 6 মারে আর 31 রান নিয়ে। ভাই, যেরকম আকবর রে মারিছিল স্পিনার, সে ঠিকই 5টা 6 মারছে লাস্টের ওভারে। আকবর আলী 43 13 বলে 41 রানের যে ইনিংসটা খেলেছে, এটাও তো আনবিলিভেবল। 315 স্ট্রাইক রেট, ঠিক আছে। এর এদের হাবিবুর রহমান সোহানের সে 100 করে ইধার দাঁড়াই আছে, সে স্ট্রাইকই পায়নি। তার 285 স্ট্রাইক রেটে তার সেঞ্চুরিটা পাইছে, ঠিক আছে। এর আগে করতে হলে আমাদের জন্য রেকর্ডের পর রেকর্ড হতো। কেন হাবিবুর রহমান সোহান ভাই ওই সময় 16 গেছিল আমি জানি না। মাত্র 2টে 6 মেরে দিলে 26 বলে 100 হয়ে যায়। বা 3টে বল খাতো 28 বলে 100। মানে দুনিয়াতে কারোর আর ছিল না এত কম বলে 100 করা, ঠিক আছে। এটা লিস্টের ক্রিকেটে। আর লিস্টের ক্রিকেটে পাওয়ার প্লেয়ারের ভিতরে যে খালি সুরেশ রানার, ঠিক আছে, 87 রান আছে পাওয়ার প্লেয়ারের ভিতরে। আর সেই জায়গায় 88 রান হাবিবুর রহমান সোহানের। টোটালি ভাই বাংলাদেশের ভিতরে না ট্যালেন্ট ক্রিকেটার আছে, এটা বের করার জন্য খালেদ মাহমুদ সুজনের মতো লোক লাগবে। যে গ্রাম অঞ্চলে বাইরে আমাদের মতো ক্রিকেট পাগলরা তাদের ধরে এনে ভাই ক্রিকেটে আনতে হবে খালি, ঠিক আছে। এই যে একবার জাকির আলী, একবার এ আলী, ও আলী, আকবরের মতো। আকবর বিশ্ব সেরা অনূর্ধ্ব-19 ক্যাপ্টেন। তার জুনিয়র, তার সাথে যারা খেলা প্লেয়ার গুলো তারা সব ইন্টারন্যাশনাল খেলতেছে। এখন তোমাদের আকবর চান্স পাইনি। মিডিল অর্ডার এত কানতেছে, জাকির আলী খেলে, শামীম পাটোয়ারি খেলে, ওই তহিদ হৃদয়রা খেলে, যারা আকবরের আন্ডারে খেলেছে। আকবর আমাদের ওয়ার্ল্ড কাপটা আইনে দিছে আকবরের হাত দিয়ে, ঠিক আছে। আর রাকিবুল, এরা এখন ইন্টারন্যাশনাল চান্স পেয়ে গেছে, কিন্তু আকবর চান্স পাইনি। শরীফুল খেলতেছে, কে নেই ইন্টারন্যাশনাল প্লেয়ার, অনূর্ধ্ব-19 প্লেয়ার। এখন তোমাদের আমাদের মনে করেন যে সিলেক্টরকে সহি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ভাই মিডিল অর্ডার এত খারাপ পারফরমেন্স চলতেছে, তারপর কেন আপনারা আকবর আলী রে নিচ্ছেন না? এই হাবিবুর রহমান সুহান রো কেন জাতীয় দলেরা চান্স পাবেন আমি জানি না। কিন্তু এরা এত সুন্দর ট্যালেন্ট ব্যাটিং, যে বাংলাদেশের বুকে বা বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আছে আপনারা বলতে পারবেন যে 35 বলে 100 রান করবে?